ধনিয়া গুঁড়া, হ্যাঁ, গরম মশলা, ব্ল্যাক পেপার, লঙ্কা গুঁড়া, 3-4টা নিয়ে নিলাম। লাল শাক ভালো করে কেটে ধুয়ে নিলাম। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এতে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, একটু হলুদ, নুন, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। অদরক, গরম মশলা একটু দিয়েছিলাম। তারপরে এটা কি জানি একটা মশলা দিয়েছি, ম্যাগি মশলা গেস, একটু আদা গ্রেট করে দিয়েছিল, হলুদ, তারপর নুন তো অবশ্যই দেবে, জিরে গুঁড়ো, মানে যা যা মশলা আছে তুমি অ্যাড করতে চাও, পকোড়া টাইপের কিছু, যত মশলা দেবে ততই এটার গ্রান হবে, টেস্ট। একটু ধনে পাতা কুচি দিলে আরও বেস্ট হয়। ধনে পাতাটা আমার দেওয়া হয়নি, তোমরা থাকলে দিতে পারো। এটা না কারির মধ্যেও ইউজ করা যাবে, যে সাউথ ইন্ডিয়ান বা নন বেঙ্গলি কারি খায়, চালের গুঁড়ো আর বেসন দুটাই মিক্স করে দিতে পারো, বা ময়দাও দিতে পারো, কর্নফ্লাওয়ার দিতে পারো, অ্যাজ ইউ লাইক। তো করে হয়ে গেছে তেল গরম, এখন এক এক করে সবগুলো বড়া ছেড়ে দিচ্ছি গরম গরম ভাতে, দুর্দান্ত লাগবে। স্টিমটা একদম লো করে দেবে, না হয় ভিতরে কাঁচা থেকে যাবে। তারপরে যখন একটু হয়ে আসবে, তারপরে স্টিমটা একটু বাড়িয়ে লাল লাল ভেজে নামিয়ে নেবে। আমি গরম গরম একটা ভেঙে খেয়ে দেখাচ্ছিলাম। তো দেখো, এই যে বেসনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য নরম হয়ে গিয়েছে। উপরে তো ক্রাঞ্চিনেস আছে, কিন্তু ভিতরে নরম হয়ে গেছে। তাই চালের গুঁড়োর পরিমাণ বা সুজিটা যেটাই দাও, এটা একটু বেশি পরিমাণ হলে ভালো হবে। এখানে গরম গরম খেয়ে দেখতে বেশ ভালোই লাগছে। প্রথমটা একটু নরম নরম হয়েছিল, তাই পরেরটা আবার একটু চালের গুঁড়ো দিয়ে একটু কড়া করে ভেজেছি, তো ওইগুলো বেশ ভালো হয়েছে। তোমরা পকোড়া কি দিয়ে খেতে বেশি ভালোবাসো অবশ্যই জানাবে, শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা দিয়ে? আমার কাছে কাঁচা লঙ্কা শুকনোটা দুটোই ভালো লাগে, দুটোর আলাদা টেস্ট, তাই বলে। তো তোমরা পকোড়া কি দিয়ে খাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।